মানুষের জীবনের গভীরে এক শক্তি প্রবাহিত হচ্ছে। সেই শক্তির নাম যৌনতা। আপনি যতই এটিকে লুকান, দমন করেন কিংবা ভুলে যান, তবুও এটি আপনার অস্তিত্বের মূলের সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু দুঃখের কথা হলো, হাজার বছর ধরে ধর্ম, সমাজ, পরিবার সবাই আপনাকে এই শক্তি নিয়ে অপরাধ বোধের জন্ম দিয়েছে। বলা হয়েছে এটা পাপ, এটা নোংরা। আপনি যেন কখনো মুখ খুলে এ বিষয়ে কথা না বলেন। এর ফলাফল কি? মানুষ দ্বিধাগ্রস্ত, ভেতরে টানাপোড়েনে ভুগছে। একদিকে যৌন কামনা জেগে উঠছে, আরেক দিকে ভেতরে ভয়, অপরাধবোধ, অশান্তি। যৌন কামনা পাপ নয়, এটা প্রকৃতির উপহার। আপনি জন্মেছেন এই শক্তির মাধ্যমেই। যদি মা বাবা একে দমন করতেন, আপনি আজ এখানে থাকতেন না। যখন কামনা জাগে, তখন বুঝতে হবে প্রকৃতি আপনার ভেতরে জেগে উঠছে। যৌনতা হচ্ছে জীবনের শিকড়। শিকড় ছাড়া গাছ বাঁচতে পারে না। তাই প্রথমেই এটিকে গ্রহণ করুন, ভালোবাসুন, সম্মান দিন। কিন্তু এখানেই থেমে যাবেন না। যৌনতা এক দরজা, কিন্তু দরজা কেবল শুরু, শেষ নয়। দরজায় দাঁড়িয়ে কেউ ঘর চেনে না। তেমনি যৌনতায় আটকে গেলে আপনি কেবল দেহের মধ্যে ঘুরপাক খাবেন। গভীরতর প্রেম ও ধ্যানের পথে এগোতে পারবেন না। তাহলে কি করতে হবে? প্রথমে যৌনতায় পুরোপুরি সচেতনভাবে বাঁচুন, অচেতনভাবে নয়। যখন আপনি প্রেম করেন, শরীর মিশে যায়, সেই মুহূর্তে সচেতন থাকুন। দেখুন শরীর কিভাবে আগুন হয়ে উঠছে, শ্বাস কিভাবে দ্রুত হচ্ছে, চোখের ভেতর কিভাবে আলো জ্বলছে। পুরো প্রক্রিয়াকে পর্যবেক্ষণ করুন ধ্যানমগ্ন হয়ে। তখন আপনি আবিষ্কার করবেন যৌন মুহূর্তে এক ছোট্ট মৃত্যু ঘটে। আপনি আর আপনার সঙ্গী দুজনেই একে অপরের মধ্যে বিলীন হয়ে যান। সীমারেখা মুছে যায়, আমি আর থাকে না, শুধু মিলন ঘটে। এই মিলনের স্বাদই আসল বিষয়। এই আনন্দের ঝলকই আপনাকে বলে দেয় ঈশ্বর আসলে কেমন অনুভূতি। কিন্তু মনে রাখুন, যদি আপনি সারা জীবন কেবল শরীরের মিলনে আটকে থাকেন, তবে একই জায়গায় বারবার ঘুরে বেড়াবেন। যৌনতা তখন কেবল পুনরাবৃত্তি হয়ে যাবে। শুরুতে আনন্দ থাকবে, পরে একঘেয়েমে চলে আসবে। আপনি ভাববেন আর কিছু কি নেই? হ্যাঁ, আরও আছে। যৌনতা শুধু প্রথম ধাপ। সচেতনভাবে এর ভেতর দিয়ে গেলে এক সময় আপনি শরীরের সীমা ছাড়িয়ে যাবেন। তখন যৌন কামনা রূপান্তরিত হবে প্রেমে, প্রেম থেকে ভক্তিতে, আর ভক্তি থেকে ধ্যানে। যৌন কামনার শক্তি যদি সঠিকভাবে রূপান্তরিত হয়, তবে কুণ্ডলিনী শক্তি জেগে ওঠে, নিচের দিক থেকে উপরে উঠে যায়, হৃদয়কে প্রস্ফুটিত করে, মস্তিষ্ককে আলোকিত করে। তখন আর কামনা কেবল কামনা থাকে না, এটি সৃষ্টিশীলতা হয়ে ওঠে, শিল্প হয়ে ওঠে, প্রার্থনা হয়ে ওঠে। এ কারণেই যৌন কামনাকে দমন করবেন না। যখন দমন করেন, তখন সেটা বিকৃত হয়ে যায়। হিংসা, লোভ,
বিকৃত যৌনতা, পর্নোগ্রাফি, ধর্ষণ সব এগুলিই জন্ম নেয় দমনের ভেতর থেকে। কিন্তু যখন সচেতনভাবে বাঁচেন, গ্রহণ করেন, তখন একই শক্তি রূপ নেয় আলোকময় অভিজ্ঞতায়। প্রশ্ন হলো, কিভাবে করব? প্রথম ধাপ, কামনা উঠলে সেটিকে বিচার করবেন না, শুধু দেখুন। এটা স্বাভাবিক। যেমন ক্ষুধা আসে, যেমন তৃষ্ণা আসে, তেমনি কামনা আসে। দ্বিতীয় ধাপ, যখন যৌন মিলনে প্রবেশ করেন সেটিকে ধ্যানে রূপান্তরিত করুন। আপনার শ্বাস দেখুন, হৃদস্পন্দন দেখুন, চেতনা জাগ্রত রাখুন। তৃতীয় ধাপ, মিলনের মুহূর্তে আনন্দে বিলীন হয়ে যান, কিন্তু একই সঙ্গে সচেতন থাকুন। তখন আপনি দেখবেন এক দরজা খুলছে, শরীর পেরিয়ে আত্মা পর্যন্ত আলো পৌঁছাচ্ছে। চতুর্থ ধাপ, আস্তে আস্তে যৌন কামনার ওপর নির্ভরশীলতা কমবে। তখন আপনি বুঝবেন সেই আনন্দ বাইরে নয়, ভেতরে। আপনি বসে থাকলেও, চোখ বন্ধ করলেও সেই মিলনের আনন্দ ধ্যানের মধ্যে ফিরে আসতে পারে। যৌন কামনা আসলে শত্রু নয়, বন্ধু। কেবল অজ্ঞানে তা শত্রু মনে হয়। যখন জ্ঞান আসে, তখন বোঝা যায় এটাই মুক্তির সিঁড়ি। আপনি যদি সচেতনভাবে এই সিঁড়িতে পা রাখেন, তবে একদিন শরীরের সীমা ছাড়িয়ে ঈশ্বরের মিলন ঘটবে। যৌন কামনা তখন আপনাকে শুধু একজন নারী বা পুরুষের সঙ্গে মিলিত করবে না, বরং সমগ্র অস্তিত্বের সঙ্গে একাত্ম করবে। এটাই মূল বার্তা। যৌন কামনা কোনো বাধা নয়, এটি একটি প্রবেশদ্বার। যারা ভয়ে পালায় তারা বাইরে দাঁড়িয়ে থাকে, যারা সাহস করে ভেতরে যায় তারা মুক্তির পথ খুঁজে পায়। যৌনতা হলো বীজ, প্রেম হলো ফুল, আর ধ্যান হলো সেই ফুলের সুগন্ধ। যদি আপনি বীজকে সম্মান করেন, জল দেন, আলো দেন, তবে একদিন স্বতঃস্ফূর্তভাবে ফুল ফুটবে, আর আপনি তার সুগন্ধে ভরে উঠবেন।